হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি। সিম্ফনি সম্প্রতি নতুন একটা 4G ফোন আমাদেরকে উপহার দিয়েছিল। এই ফোনটি সম্বন্ধে কিন্তু বেশ কিছু কমেন্ট এসেছে, প্রশ্ন এসেছে যে ভাই ভোল্ট কি। আমরা এখানে দেখতে পাচ্ছি সিম্ফনি 4G ভোল্ট। এই ভোল্ট জিনিসটা কি এটা কিন্তু অনেকেই জানেন না। তারা প্রশ্ন করছেন ভাই সিম্ফনি ভোল্ট জিনিসটা কি, আজকে তারই সমাধান পাবেন। আবার কিছু প্রশ্ন এসেছে ভাই যে সিম্ফনি ইভো 10 কি ভোল্ট অপশনটা আছে কিনা। এই ভোল্ট অপশনটা আপনার কি কি কাজে লাগতে পারে এবং কি কি সুযোগ সুবিধা থাকতে পারে, এটা কিভাবে কাজ করে, এটা থাকার উপকার কি, সব সমাধান আজকের এই ভিডিওতে পাবেন। এবং আরও সমাধান পাবেন যে এই ফোনটিতে আপনি কি কি ইউজ করতে পারবেন। সব প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। ইউটিউব চলবে, টিকটক চলবে, ফেসবুক চলবে। তাছাড়া মজার বিষয় হচ্ছে এই ফোনটি গুগল কন্ট্যাক্ট সেভ করা যাবে কিনা এবং হোয়াটসঅ্যাপ বা ইমো এ ধরনের কোনো অপশন আছে কিনা, প্লে স্টোর থেকে অ্যাপস নামানো যাবে না, যা যা প্রশ্ন আছে সব জানতে পারবেন। তাহলে দেরি কেন, শুরু করি আজকের মূল আকর্ষণ। তার আগে বলে নিচ্ছি, আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ প্রতিদিন এরকম নতুন নতুন একটা করে ভিডিও পেয়ে যাবেন এই এমডি নিপু আহমেদ চ্যানেলে। দেখতেই পাচ্ছেন 6 ছোট্ট ক্রিমের মতো একটা ফোন। ফোনটি কিন্তু ভাই যথেষ্ট আই ক্যাচিং ছিল এবং এই ফোনটি কিন্তু আসলেই কিন্তু আমার কাছে চমৎকার লেগেছে। অবশ্য সিম্ফনি এস সিরিজের আরও বেশ কিছু ফোন কিন্তু সেম মডেলের ছিল, মডেলে কোনো তারতম্য করেনি। এবং এই ফোনটির অন্তত টাইপ সি পোর্ট আমরা আশা করেছিলাম, যেহেতু 4G ফোন। এখানে ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি আমরা চার্জ দেওয়ার মতো। তাছাড়া 3.5mm হেডফোন জ্যাক থাকবে একটি মাইক্রোফোন। ফোনটির ডান বা বাম পিস কিংবা উপরে আর কোনো অপশন কিন্তু এই ফোনটি থাকছে না, ভলিউম কিটি কোনো অপশন থাকছে না। ফোনটির রেয়ারে গেলে আমরা লাউড দেখতে পাচ্ছি। এবং এই ফোনটি সবচেয়ে মজার বিষয় যে ফোন দিলে লাউডে সাউন্ড আসে কিনা, আমি কিন্তু লাইভে ফোন দিয়ে আপনাকে দেখাবো সাউন্ড লাউডে আসে কিনা, নেটওয়ার্ক কেমন থাকবে, এই সমস্ত বিষয়ে। এছাড়া ফোনটিতে ফ্ল্যাশ থাকবে এবং ক্যামেরা থাকবে একটি, আর কোনো অপশন কিন্তু এই ফোনটিতে থাকছে না। ফোনটির রেয়ার প্যানেলটা যদি আমরা একটু ওপেন করি, এখানে রেয়ার প্যানেলটা দেখতে পাচ্ছেন মোটামুটি ভাই অনেক স্ট্রং ছিল। আপনি রাপ ইউজ করতে পারবেন। অনেক ফোন আছে হাত থেকে পড়ে যায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই একবার যদি এই সমস্ত প্যানেলগুলো ফাটে, সে বাজারে কিন্তু আর কিনতে পাওয়া যায় না। অবশ্যই সাবধানে ইউজ করবেন। ফোনটিতে দুইটা ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন এবং একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন 32GB পর্যন্ত। তাছাড়া ফোনটিতে একটা লাউডও দেখতে পাচ্ছি আমরা এবং নেটওয়ার্ক অ্যান্টেনা কিন্তু ফোনের ভিতরেই আছে। চলুন ফোনটি আমরা ওপেন করে ফেলি। ফোনটি অলরেডি ওপেন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে এখানে পাওয়ার বাটন থাকছে, কিন্তু এখানেই আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাচ্ছি। ফোনটির রাতের অন্ধকারে কিন্তু ভাই চমৎকার ব্রাইটনেস পাবেন কিপ্যাডে, বিশেষ করে দেখতেই পাচ্ছেন স্পষ্ট একদম দেখতে পাবেন। সুন্দরভাবেই কিন্তু এই ফোনটি ইউজও করতে পারবেন। এবং এই ফোনটির অক্ষরের যে সাইজগুলো সেটা কিন্তু মোটামুটি বড়ই ছিল, সেক্ষেত্রে সমস্যা নেই। আলাদা একটা প্রেস করলে আরেকটা ওঠার সম্ভাবনা এই কিপ্যাডগুলোতে একদমই থাকছে না। তাছাড়া ফোনটিতে কিন্তু মোটামুটি ভাইব্রেশনও পাবেন, যেটা আপনার ভাইব্রেশন কিন্তু ভাই কড়া লেভেলের একটা ভাইব্রেশন ছিল ফোনটিতে। এটা কিন্তু চমৎকার একটা জিনিস যেটা দেখলাম। যাই হোক, এই ফোনটির মোটামুটি যে অপশন সমূহগুলো আছে, এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে মেনু টাইপ যে আইকনের ভিউগুলি, সেটা কিন্তু প্রথমেই আপনি পাবেন। মানে আপনি অ্যান্ড্রয়েডের সিস্টেমে কিন্তু আইকন একটা কিংবা ফুল আইকনগুলো দেখতে পারবেন, এরকম অপশন কিন্তু আমরা মাল্টিমিডিয়ার প্রথমেই দেখতে পেলাম এই ফোনটির। তাছাড়া এই ফোনটিতে মোটামুটি 500 মেসেজ ক্যাপাসিটি থাকবে এবং ফোনটিতে 2000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে। আপনি 2000 কন্ট্যাক্ট সেভ করতে পারবেন এই ফোনটিতে মিস কল, ডায়াল কল, রিসিভ কল, এই সমস্ত অপশনগুলো থাকবে। এবং এই ফোনটির ফোন বুক ক্যাপাসিটি 2000 থাকছে, ফাইল ম্যানেজার থাকছে। ফোনটিতে 128MB রম প্লাস 48MB র্যাম থাকছে এই ছোট্ট ফোনটিতে। এবং 4G ভোল্ট, এই জিনিসটা কি? 4G ভোল্ট হচ্ছে, তাহলে ভোল্ট কি? ভোল্ট হচ্ছে ভয়েস কম্বিনেশনের ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তি। এর মাধ্যমে গ্রাহক 2G বা 3G নেটওয়ার্ক ব্যবহার না করে সরাসরি 4G নেটওয়ার্কের মাধ্যমে কল করতে পারবেন। ব্যাপারটা কি বুঝতে পারছেন?
2G কিংবা 3G প্রয়োজন হবে না, সরাসরি আপনি 4Gর মাধ্যমে কিন্তু এই ফোনটি দিয়ে ফোন করতে পারবেন। তাছাড়া ভোল্টের সুবিধাগুলোর মধ্যে রয়েছে ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস কোয়ালিটি, দ্রুত কানেক্ট করার ক্ষমতা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ। কিন্তু এটার ক্ষেত্রে কি ব্যাটারি লাইফ কেমন যাবে অবশ্যই জানতে পারবেন, ধৈর্য হারালে চলবে না। যাই হোক, আমরা এক কথায় যদি এই ভোল্ট কি সেটা বলি, তাহলে আলট্রা এইচডি ভয়েস কল পাবো, দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরমেন্স পাবো এবং ফাস্টেস্ট কল কানেকশন পাবো। একসাথে ভয়েস কল ইন্টারনেট ব্যবহার খুব সুন্দরভাবেই করতে পারবো। এই হচ্ছে ভোল্ট। যারা জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন তারা অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন যে প্রথম জানলেন কিনা। যাই হোক, মোটামুটি শুনতে পেলেন যে ভোল্ট কি জিনিস ছিল। এছাড়া এই ফোনটিতে আপনি কি কি ইউজ করতে পারবেন? ফোনটিতে আপনি ফেসবুক ইউজ করতে পারবেন, অপেরা মিনি ইউজ করতে পারবেন এবং ইউটিউব, টিকটক এই সমস্ত অপশনগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তাহলে এই ফোনটিতে কি ইমোতে কথা বলা যাবে? না ভাই, একদমই এই ফোনটিতে ইমো থাকবে না, হোয়াটসঅ্যাপ থাকবে না, মোট কথা ভিডিও কল করার মতো কোনো অপশন থাকবে না। এবং এই ফোনটিতে আপনি কি গুগল কন্ট্যাক্ট সেভ করতে পারবেন? না, এমনও কোনো অপশন কিন্তু থাকছে না। তবে এখানে কথা হচ্ছে যে আপনি কি টিকটক এবং ফেসবুক এবং ইউটিউব অ্যাকাউন্ট বসাতে পারবেন? হ্যাঁ, এক্ষেত্রে আপনাকে ইয়েস বলাই যায়। আপনি কিন্তু টিকটক, ইউটিউব এবং ফেসবুক অ্যাকাউন্ট খুব সুন্দরভাবে বসিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে সঠিক অ্যাকাউন্ট, ছোট অক্ষর হলে ছোট অক্ষর, বড় অক্ষর হলে বড় অক্ষর বসাতে হবে খুব সুন্দরভাবেই। তাহলে কিন্তু আপনি টিকটক অ্যাকাউন্ট এই ফোনটিতে বসিয়ে সেট করে নিতে পারবেন। এবং এই ফোনটি গুগল কোনো কন্ট্যাক্ট সেভ করা যাবে না এবং প্লে স্টোর নেই যে আপনি কোনো অ্যাপস এই ফোনটিতে নামিয়ে ব্যবহার করতে পারবেন এক্সট্রা। যেই অ্যাপসগুলো কোম্পানি দিয়ে রাখছে এগুলোই কিন্তু আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তাছাড়া আপনি অপেরা মিনি দিয়ে অডিও বলেন, ভিডিও বলেন, যদি সিস্টেম বোঝেন সেক্ষেত্রে কিন্তু আপনি নামিয়ে নিয়ে ইউজ করতে পারবেন অপেরা মিনি দিয়ে, কিন্তু ডাইরেক্ট প্লে স্টোর থেকে কিংবা এই সমস্ত ডাউনলোড করতে পারবেন না এই ফোনটি দিয়ে। এখন ফোনটিতে ব্যাটারি এমপিয়ার কত থাকছে? এই ফোনটিতে কিন্তু ভাই 1500 মিলি এমপিয়ারের ব্যাটারি থাকছে। এই ব্যাটারি দিয়ে ভাই একদম প্রুফ, আপনি যদি ইউটিউব, টিকটক, ফেসবুক এই সমস্ত ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু একদিন, হাই 1.5 দিনের বেশি চার্জ নিতে পারবেন না। তবে ওই যে বলেছিলাম ভাই ভোল্ট, যদি আপনি শুধু কথার জন্য ফোনটি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ভাই 2 দিন বা 2.5 দিন প্লাস চার্জ নেওয়া সম্ভব। তবে মাঝে মাঝে যদি আপনি যেমন একটু ইউটিউব দেখলেন বা শর্টস দেখলেন সেক্ষেত্রে আবার কথা বললেন, সেক্ষেত্রে কিন্তু 1.5 দিন 2 দিন যাবে। আর যদি টানা লাগাতার আপনি এই সমস্ত অপেরা মিনি বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি ব্যাকআপ 1 দিনের বেশি কম যাবে না, কিছু ক্ষেত্রে আরও কমও যেতে পারে। তাছাড়া ফোনটিতে থাকবে একটা ডিজিটাল ক্যামেরা 0.08 এমপির, সুন্দরভাবে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। এবং ফোনটিতে অডিও ভিডিও থাকবে কিন্তু ওয়্যারলেস এফএমও, আপনি কিন্তু হেডফোনবিহীন ওয়্যারলেস এফএম শুনতে পারবেন। এবং স্লিম ডিজাইন থাকছে ফোনটিতে, থাকছে ইউএসডি ম্যাস স্টোরেজ ছাড়া 32 জিবি পর্যন্ত একটা এইচডি কার্ড সাপোর্টেড থাকবে কিন্তু এই ফোনটি। এখন আমরা প্রথমে দেখে নেব যে এই ফোনটির রিংটোনের সাউন্ড কেমন হয়। আপনি কি এই ফোনটি বাজারে মাঠে ঘাটে গেলে কি স্পষ্ট সাউন্ড পান কিনা সেটা একটু ট্রাই করবো আমরা। ভাই যা এখানে কিন্তু মোটামুটি 5-7টা রিংটোন খুব সুন্দরভাবে ফোনটিতে দিয়ে রাখছে, আপনার যেটা মন চায় সেটা আপনি ইউজ করতে পারবেন এই ফোনটিতে। এবং এই ফোনটিতে কি আপনি অটো কল রেকর্ড করতে পারবেন? হ্যাঁ, অল কলগুলো কিন্তু এই ফোনটির আপনি অটো কল রেকর্ড করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার এইচডি কার্ড ঢুকিয়ে নিতে হবে, কারণ তুলনামূলক জায়গা কিন্তু খুবই কম ফোনটিতে। আপনি এইচডি কার্ড ঢুকিয়ে নিলে অল কলগুলো রেকর্ড করতে পারবেন। আর কল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, সেটা আগেও জানিয়েছি, যেহেতু 4G ভোল্ট ফোন
তাহলে কল কোয়ালিটি আর নো টেনশন ডু ফুর্তি, কারণ আপনি ফোনটি কথার জন্য কিন্তু মাস্টারপিস। ভিডিও কলিং কোনো সুবিধা ফোনটিতে দেয় নাই, তাছাড়া কিন্তু ভাই কলের জন্য ফোনটি একদম অ্যাভেলেবেল যে সমস্ত ফোন আছে মার্কেটে সেটাতে কিন্তু মাস্টারপিস হতে পারে এই 4G ভোল্ট ইভো 10 ফোনটি। এবং এই ফোনটি নিয়ে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা। ফোনটিতে কি গেমস থাকবে? ফোনটিতে আমরা এখানে দেখতে পাচ্ছি 3টা গেমস থাকছে, তবে অবশ্যই এই ফোনগুলোর গেমসগুলো কিন্তু আপনাকে কিনে খেলতে হবে, 3বার করে কিন্তু ফ্রিতে তারা দিবে। তারপরে কিন্তু এই গেমসগুলো আপনাকে অবশ্যই কিনে কিনে খেলতে হবে। অবশ্যই এই কাজ কেউ করবেন না আমি যতটা মনে করি। এছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু টুলস, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, স্টপওয়াচ, অ্যালার্ম, টস থাকবে। টসের কি অবস্থা আমরা যদি একটু এখানে দেখি, দেখতেই পাচ্ছেন যে এই ফোনটিতে কিন্তু টস থাকছে এই রকমের। টস মোটামুটি আলো খারাপ না, তবে ছড়ায় খুব সুন্দরভাবেই, যেটা দেখতে পেলেন এই যে টস ফোনটির।